শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ। পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু। চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় অবস্থান শুভেন্দুর। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার আইসির ঘরে অবস্থান শুভেন্দু। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে। না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ভোঁত গুটি যেভাবে আওয়াজ দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার চিকিৎসার দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম। আমি বলবো যে উনি 15 তারিখের প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন, তাহলে বাংলার মানুষের। গাড়িতে হামলার অভিযোগ শুভেন্দুর। ভিডিও প্রকাশ করে খোঁচা অরূপ চক্রবর্তীর। বিজেপির মণ্ডল নেতাকে লাঠি পেটার দাবি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল নেতার। বিজেপি নেতাকে সিআরপিএফ এর লাঠি পেটার ভিডিও পোস্ট অরূপে। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের। রাতেই অমিত শাহের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের, যে কারণে রাতেই অমিত শাহের সঙ্গে কথা বলেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা হয় শুভেন্দুর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। ঠিক কি কথা হয়েছে, শুভেন্দু কি অভিযোগ করেছেন জানাবে সুস্মিতা। গতকাল পুরুলিয়ার সভাতে অধিকারীর গাড়ির সুস্মিতা, তোমার অডিওটা একেবারে স্পষ্ট, যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। 15 মিনিট কথা বলেন তিনি। সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। তার গাড়ির উপর হামলার নাম তিনি বারবার উল্লেখ করেছেন। রাজ্য পদার্থ নিয়ে তার গাড়ির উপর হামলা করার চেষ্টা হয়েছিল, প্রাণঘাতী হামলা, এই শব্দও ব্যবহার হয়েছে গতকাল। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে একেবারেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এর চ্যানেলে, তার সেই ভিডিও চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। সুতরাং গোটা বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ আকারে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল। এবং এর আগে যে কবার হামলা হয়েছিল উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, সেই সব হামলার বিবরণে শুভেন্দু অধিকারী দিয়েছেন অমিত শাহকে, এমনটাই বিজেপি সূত্র খবর। বেশ, ধন্যবাদ সুস্মিতা। হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দুর। গভীর রাত পর্যন্ত থানায় শুভেন্দু। গভীর রাতে থানাতেই ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল। মঙ্গলবার চন্দ্রকোনা রোডে ফের প্রতিবাদের ডাক। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। পুলিশি গাফিলতি নিয়ে হাইকোর্টে নালিশের হুঁশিয়ারি। অভিযোগে মামলা করলো না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার। আমার যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব মঙ্গলবার দিন 2টোর সময়। অচল করব চন্দ্রকোনা রোড। বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান। চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক, তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আরো একবার জানাই যে বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান দিচ্ছেন চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক। তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আমাদের সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, ঠিক কি মন্তব্য, কি নিয়ে বিতর্ক ছড়িয়েছে?
দেখো, চন্দ্রকোনায় একটি সভা ছিল, সেই সভাতে যেখানকার দেখা যাচ্ছে যে চন্দ্রকোনার যে তৃণমূলের বিধায়ক অরূপ ধারা, তিনি কিন্তু এক কথায় বলছেন যে যখন বিজেপি নেতারা আসবেন এলাকায় তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কি উন্নয়ন করেছেন বা কি কাজ করেছেন, আর তারপরেই তার উত্তর না পেয়ে আপনারা কিন্তু ঝেঁটা লাঠি সহ বিভিন্নভাবে তাদেরকে কিন্তু তাদের সামনে প্রতিবাদ জানাবেন। এই কথা নিয়ে কিন্তু একটা শোরগোল শুরু হয়েছে এবং বিজেপি এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তৃণমূলের বিধায়ক যেটা দাবি যে সত্যিকারের উন্নয়ন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেই উন্নয়ন সারাদিন ধরে বলতে গেলেও শেষ করা যাবে না। সেক্ষেত্রে বিজেপি কিন্তু কেন্দ্র কিন্তু এই রাজ্যের বিরূপ আচরণ করছে। তারা কিন্তু এই রাজ্যকে নানাভাবে প্রতারিত করছে, নানাভাবে সরকারি প্রকল্পে টাকা দিচ্ছে না, সেই সবগুলোকেই মানুষকে কিন্তু তিনি জানতে চাওয়ার অধিকার, মানে যে এক কথায় জানতে চাওয়ার অধিকার, সেই অধিকার দাবি করতে চেয়েছেন এবং তার প্রতিবাদ করতে বলেছেন। এই নিয়ে কিন্তু এক কথায় চন্দ্রকোনার রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। একেবারেই ধন্যবাদ সুকান্ত। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি। তারা যখন উত্তর দিতে পারবে না তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা না ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়। আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। ওনার আগে ভাবা উচিত যে উনি হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানা, সেখানেই ক্লাস 10-এর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত, তার 2 সঙ্গী পলাতক। বৃহস্পতিবার সন্ধে হুগলির হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের আঙুল 3 জনের দিকে। এই ঘটনায় 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপাড়ায় নাবালিকার বাড়ি। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে ফিরছিল, সঙ্গে ছিল নাবালক বন্ধু, তারই সহপাঠী। দুজনেই হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানার রাস্তা ধরে হাঁটছিল। অভিযোগ, সেই সময় তাদের পথ আটকায় দীপঙ্কর অধিকারী নামে এক যুবক, সঙ্গে আরো 2 জন। দীপঙ্কর নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয়, 2 জনকে ভয় দেখায়, নাবালিকার বন্ধুকে সেখান থেকে চলে যেতে বলে, সে চলেও যায়। অভিযোগ, এরপর নাবালিকার উপর চলে যৌন নির্যাতন। দীপঙ্কর এবং তার 2 বন্ধু এলাকা ছাড়লে বাড়িতে ফোন করে নাবালিকা, গোটা ঘটনা জানায়। এরপরই মেয়েকে উদ্ধার করেন মা বাবা। উত্তরপাড়া থানায় যৌন নির্যাতনের অভিযোগ জানান। শুক্রবার সন্ধ্যে উত্তরপাড়া থেকে মূল অভিযুক্ত দীপঙ্কর অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকার বন্ধুকেও ধরা হয়েছে। হ্যাঁ, দীপঙ্করকে মোটামুটি আমি দেখেছি। এখানে আসতো, ঘোরাঘুরি করতো, ছেলেদের মেয়েদেরকে বলতো আমি পুলিশের লোক, কিন্তু পুলিশের লোক নেই। টাকা তুলতো। হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা। ছেলেদের মেয়েদেরকে টাকা নিত, আমি পুলিশের লোক আছি এই ভয় দেখাতো, তোমার বাবাকে বলে দেবো, নাহলে বাবাকে ডাকো, ভয় দেখিয়ে টাকা তোলার একটা ধান্দা ছিল। ওই হয়তো টাকা দেয়নি, এই জন্য ও ওর সঙ্গে করেছে, মিসবিহেভ করেছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। মেয়ের বয়স কিন্তু 16.5 বছর, একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইবো, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। হুগলি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের এমনই তীব্রতা যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি। গুরুতর জখম 4 জনই কারখানার কর্মী। অভিযোগ, গ্রিন বাজির লাইসেন্স থাকলেও কারখানায় তৈরি হচ্ছিল শব্দবাজি। বিস্ফোরণের পর থেকে উধাও কারখানার মালিক। এ যেন এক ধ্বংসস্তূপ।
উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে, প্রত্যেকটি শব্দবাজি এখানে। এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ, এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি, কারখানাটি বৈধ। সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4। তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ হতো, এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল, তাও সব পুড়ে গেছে। হ্যাঁ, গলে গ্যাস দিয়ে গেছে, ঘরে গ্যাস আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে, এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।